এটার মধ্যে সমস্ত কিছু আমি বলবো, বিশটা দেখার পরে বলতে পারবো তো ধারাবাহিকভাবে বলতো। কৃষকের লেগে কি করবে উনি ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের লেগে কি করবে, মহিলাদের জন্য কি করবে, ছাত্রদের জন্য কিরকম লেখাপড়ার ব্যবস্থা করবে, আপনার বিদেশ যে আপনার ছেলেরা যদি পাঠান এটা গিয়ে এনে লেবারি সাজিয়ে হবে, 18 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে। ওনার ইচ্ছা হলো বিদেশের লোক যাইবো, ঠিক আছে, ট্রেনিং দিয়া বাংলাদেশে ট্রেনিং দেওয়া হইব, আরবি ভাষা শিখাই দিব, ইতালি ভাষা শিখাই দিব, জাপানি ভাষা, চীনের ভাষা, কোরিয়ান ভাষা শিক্ষা দিব স্কুলতে, যাতে ওখানে গিয়ে এরা ভাষা বুঝে। ভাষা বুঝলে তো ভালো বেতনে চাকরি পায়। অন্যরা ভাষা যারা জানে এরা যদি 1 লাখ টাকা বেতন পায়, যারা ভাষা জানে না এরা 40,000 টাকা বেতন পায়। এইগুলি ওনার ইচ্ছা। আর এই যে ছেলেরা বিদেশ যাবে, এটা লোন দিব সরকারে, এবং গেলে পরে এরা স্যালারিতে কাটতে কাটতে এটি আনিব সরকারে। এটা হলো কালকে উনি আমাদেরকে বলছে যে এরকম লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশে চাকরি করার সুযোগ আছে, এবং ওই সব দেশের সাথে ওনার আলাপ হয়ে গেছে। ওরা বলছে যে ওরা শিক্ষক পাঠাইবো যাতে এইসব ভাষাগুলি শিখাতে, আর আরবি শিক্ষার ব্যবস্থা আমাদের দেশেই আছে। ওনার ইচ্ছে হলো ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মালিক হবেন একজন মহিলা। ফ্যামিলির মধ্যে যে মা, পুরুষকে দিবে না, যে মহিলা দায়িত্ব, অর্থাৎ ঘরের যে পরিবার আমরা যেটা করি সোজা কথা, এই পরিবারের নামে থাকা ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড দিয়া 2 থেকে 2,500 টাকার সুবিধা পাবে প্রতি মাসে, চাল ডাল তেল সহ। কার্ডগুলি আছে, আমি এখন আমার সাথে নাই, আমি দেখাই পারলাম না, আমার ফরমটা এবং কার্ডগুলি দেখাবো আমি। আর একটা কার্ড থাকবো কৃষকের জন্য, কৃষি কার্ড। এই কৃষি কার্ড দেয়া ডিজিটাল কার্ড, এটার মধ্যে আপনার জমি কতখানি আছে, আপনার কয়জন সদস্য, কার জন্ম তারিখ কত, বাপের নাম কি মায়ের নাম কি সব থাকবো। এটা দিয়ে আপনি লোন নিতে পারবেন। এটা কম সুদে লোন দিবে, আপনার ওই রেশন দিবে স্বল্প মূল্যে, কৃষি বীজ দিবে, সার দিবে, এগুলি দিবে। অর্থাৎ কৃষকের জন্য আমি আমার মাথার মধ্যে ঢুকতেছে না, কি সমস্ত সুবিধা দিবে ক্ষমতায় গেলে। এইরকম ভাবে কিন্তু এর আগে কোন সরকার, কোন দল এইরকম পরিকল্পনা নেই কিন্তু নামে নাই। গতানুগতিক নির্বাচন হয়েছে, আমরা গলাবাজি করছি, এই করলাম সেই করলাম ইত্যাদি ইত্যাদি। তারেক রহমানের এটা না, তারেক রহমান প্রমাণ দিতেছে। এইটা হলো কৃষি কার্ড। এটা হলো কৃষি কার্ড, আর এটা থাকবে এরকম ভাবে একটা মহিলা কার্ড, ফ্যামিলি কার্ড। সুবিধা নিতে পারবে। যেমন একটা পরিকল্পনা হলো এই যে ইমাম মুয়াজ্জিন, আর হলো বাংলাদেশের সবচেয়ে ওনার ঘোষণা হলো কর্তৃক ইমাম মুয়াজ্জিন সাহেবদেরকে সামাজিক মর্যাদা, জীবন উন্নয়নের জন্য তাদেরকে মাসিক সম্মানী দেওয়া হবে। ধর্মীয় উৎসবে বিশেষ ভাতা প্রদান করা হবে। দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের মধ্যে বিকল্প কর্মসংস্থান ব্যবহার করা হবে, এবং শিশু গণশিক্ষা কার্যক্রম যেটা ছিল এটা আবার চালু করা হবে। এটা হলো ইমাম মুয়াজ্জিনদের, এবং অন্যান্য ধর্মের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের তাদের জন্য করা হবে। বিএনপির পরিকল্পনা ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, এটা হলো কৃষকের জন্য। সরকারি ভর্তুকি ও প্রণোদনা, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা, স্বল্প ব্যয়ে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা। বীমাটা হলো এরকম যে আপনার ফসল নষ্ট হয়ে যায় খরা, বন্যায় এবং পোকামাকড়ের যাতে নষ্ট হয়ে যায় না, এটা তো কোনো সরকার এটার মধ্যে ভর্তুকি দেয় না। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই জন্য আপনার ভর্তুকি পাবেন। ন্যায্য মূল্য কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা উনি করে দেবে, মার্কেট তৈরি করে দেবে যেন আপনার স্বল্প মূল্যে উপযুক্ত মূল্যে বিক্রি করতে পারেন। কৃষি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, মোবাইলে আবহাওয়া ও বাজার তথ্য দেওয়া হবে, মোবাইলের ফসলের চিকিৎসা সুবিধা দেওয়া হবে, ফসলের চিকিৎসা অর্থাৎ কীটনাশকের যে সুবিধা দেওয়া হবে। এটা আমরা এই যে এটা উনি সাফাই দিতে হবে।
আপনার এটা হলো উনি বলছে স্বাস্থ্য সেবা, দুর্নীতিমুক্ত স্বাস্থ্য সেবা দেশের প্রত্যেকটা হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে জবাবদিহিতার আওতায় এনে দুর্নীতি প্রতিরোধ করা, দেশ জুড়ে সকল নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে নতুন করে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে, যারা 80% মহিলা। পর্যায়ক্রমে দেশের প্রতিটি মহানগর জেলা শহরে বসবাসকারী সকল নাগরিকের জন্য প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করা, প্রত্যেক গ্রামের ঘরে ঘরে স্বাস্থ্য সেবাকে পৌঁছে দিতে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও পুষ্টি সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার শুরুতেই শনাক্তকরণ, রোগ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদ সন্তান প্রসব সহ পূর্ণাঙ্গ মাতৃকালীন সেবা, নবজাতক এবং শিশু স্বাস্থ্য সেবা প্রদান করা, সরকারের আর্থিক সহায়তা, উন্নত মানের বেসরকারি হাসপাতাল, সড়ক দুর্ঘটনা, স্ট্রোক, হার্ট ফেলিউর, কিডনি ফেলিউর, ক্যান্সারের মতো প্রাণঘাতী ও ব্যয়বহুল রোগের সুলভ চিকিৎসার ব্যবস্থা করা, পর্যায়ক্রমে সারা দেশে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার ঔষধ, স্বল্প মূল্যে ক্যান্সার, স্ট্রোক, ডায়াবেটিস ও প্রাণঘাতী রোগের ঔষধ এবং বিনামূল্যে দেশের বিভিন্ন তৈরি ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে দুষ্প্রাপ্য ও দামি ঔষধগুলো সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা। এই যে এগুলি উনি বল স্বাস্থ্য সম্পর্কে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকার আর্থিক সহায়তা অথবা খাদ্য সুবিধা, যথা চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য, যারা ফ্যামিলি কার্ড থাকবো তারা এগুলি পাবে। দারিদ্র বিমোচন, ক্ষুধা মুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা দেওয়া, এটা উনি তৈরি করতেন। এটাই 1.5 বছর গবেষণা করে এটা হলো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার জন্য, পেশাদার খেলাধুলার জন্য এটা বলছে। আর এটা হলো যে শিক্ষার ব্যবস্থা, 1 টিচার 1 pay। আমরা ঢাকায় যে উচ্চ মানের স্কুলগুলোতে যে লেখাপড়া হয়, এটা প্রযুক্তির মাধ্যমে আমাদের গ্রামের স্কুলগুলোতেও এগুলো দেওয়া হবে। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাব, আমরা একটা বলি কম্পিউটারের মতো, এটা বলে ট্যাব, এই ট্যাব কম্পিউটার প্রদান করা হবে। এই শিশুদের যার যার পছন্দ মতো শিক্ষা দেওয়া হবে, সবার জন্য কারিগরি শিক্ষা দেওয়া হবে। সুস্বাস্থ্য, খাদ্য অগ্রাধিকার, ছাত্রছাত্রীদের জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করা, প্রত্যেক মহিলাদের ছাত্রীদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং সারা দেশে পর্যাপ্ত শান্তিপূর্ণ দুর্গম এলাকায় শিক্ষকদের জন্য শিক্ষার্থীদের মিড ডে মিল চালু করা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, যেখানে আপনার এই ডকুমেন্টারি দেখানো হবে উন্নত মানের শিক্ষার জন্য। বাধ্যতামূলক 3য় ভাষা শিক্ষা, যেটা আমি আগে কইলাম, এটা হলো উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে জাপানি, বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি, জাপানিজ, কোরিয়ান, ইতালিয়ান, মান্ডারিন ইত্যাদি 3য় ভাষা শিক্ষা মাধ্যমিক পর্যায়ে 4 থেকে চালু করা হবে। ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি, মননশীল মানুষ নিজের গড়ে তুলতে শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, সাঁতার ইত্যাদি খেলা, সঙ্গীত, নৃত্য, নাটক ইত্যাদি সাংস্কৃতিক বিষয়ে উন্নয়ন করা। সুশিক্ষায় মেধাবী শিক্ষক, 3য় ভাষা, ক্রীড়া, সংস্কৃতি, আইটি ও কারিগরি সহ সকল বিষয়ে মেধাবী তরুণদের শিক্ষকতার পেশায় আগ্রহী করে তোলার জন্য বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এবং বিদ্যমান সকল ক্যাডার ও নন ক্যাডার শিক্ষার্থীদের পর্যায়ক্রমে অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা। এটা হলো যদি বিএনপি সরকার গঠন করতে পারে। এই যে কথাগুলি বলছি আরো আছে, আমরা তো 31 দফা কর্মসূচি আমাদের কাছে আগিয়ে দিচ্ছি। এইটি হলো 10টা পয়েন্ট হলো একেবারে যেগুলি এই সরকার বাস্তবায়ন করবে। 10টা পয়েন্ট আমাদেরকে কালকে শিখাই দিচ্ছে আপনাদেরকে বলার জন্য। ভোটটার জন্য এটাও নেই লাগবে, ইলেকশনের জন্যও লাগতো না, কিন্তু এই ভোট দিলে পরে এটা আপনাদের জন্য কি করবে এটাকে বুঝতে হবে। এই যে কথাগুলি বলছি, যেগুলি বলছি, এগুলি আপনাদের পছন্দ হয়, মানুষের উপরে আইব, দেশ উন্নত হইব, তাইলে এইগুলি তো করবেনই। আর আমি বলতেছি যে এই এমপি হইলে রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মসজিদ, মক্তব, মাদ্রাসা এগুলির উন্নতি হবে। আপনাদের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলি ঘুষের যে রাজত্ব এটা থাকবে না। বয়স্ক ভাতাও বাড়বো, বয়স্ক ভাতার পরিমাণও বাড়বে।